হ্যালো ফ্রেন্ডস, আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেমস মেকওভারে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি একটা ব্রাইডাল আই মেকআপ দেখাবো, যেটা ভীষণই কম প্রোডাক্টে, মাত্র 3টে প্রোডাক্ট দিয়ে আমি ব্রাইডাল আই মেকআপ দেখাবো। সেটা হলো ব্লাশার, হাইলাইটার আর হলো কাজল। এই 3টে জিনিস দিয়ে আমি দুর্দান্ত একটা ব্রাইডাল আই মেকআপ দেখাবো। তোমরা সঙ্গে থাকো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি অলরেডি কিন্তু আইব্রোটা এঁকে ফেলেছি। আর আইব্রোটা কিভাবে এঁকেছি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে যে তোমরা জানতে চাও। তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের আইব্রো কিভাবে আঁকতে হয় সেটা তোমাদের ভিডিওদের মাধ্যমে দেখাবো। তো যাই হোক, আমি শুরু করে দিই। যেটা হলো, আমি ফার্স্টে যেটা করেছি যে ব্লাশার দিয়ে আমি চোখের আইলিডের উপরে হালকা ব্লাশার, তোমরা দেখতেই পাচ্ছ যে জাস্ট লাইট কালারে, যে ব্রাউন কালারের ব্লাশারের ভিতরে যে ব্রাউন কালারটা থাকে না, হালকা ব্রাউন যেটা, সেটা দিয়ে আমি কিন্তু বেসিক যে আইয়ের উপরে যে বেসিক কালার চাপানো সেটা কিন্তু চাপিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে আমি কিন্তু আস্তে আস্তে যেটা করেছি যে ব্রাউন শেডের একটা ডিপ ব্রাউন, যেটা মানে ব্লাশার প্যালেটে যেটা ডিপ ব্রাউন শেড, সেটা কিন্তু ইউজ করেছি যাতে আমার ক্রিজ লাইনটা অনেক বেশি প্রমিনেন্ট হয়। বুঝতে পারলে? আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে খুব মানে ভীষণই হাই কভারেজের যে আই সেটা আমি করতে চাইছি না। আমি জাস্ট একটা সফট, একটা ভীষণই হালকা লাইট কালারের একটা আই করতে চাইছি। দেখবা এখন অনেকে কিন্তু ওই চোখের উপরে লাল নীল সবুজ হলুদ প্রচণ্ড প্রমিনেন্ট আই, সেগুলো খুব কম করে, কখনো কখনো করে। বাট ব্রাইডের ক্ষেত্রে এখন দেখা যায় ভীষণ সিম্পল, মানে আইলিড ভীষণ সিম্পল থাকবে, খুব পরিষ্কার ক্লিন থাকবে, এরকম কিন্তু আই বেশিরভাগ ব্রাইডরা পছন্দ করে। তাই আমি ভীষণই খুব সিম্পল রেখেছি চোখের আই। আর তারপরে যেটা করেছি, আমি নর্মাল যে আমাদের ব্লাশার, আমি গোল্ডেন কালারের যে ব্লাশার, আমি হোজোর ব্লাশার ইউজ করেছি। তো ব্লাশার থেকে ব্লাশ নিয়ে আমি চোখের আইলিডে লাগিয়ে নিয়েছি, যাতে সেটা একদম একটা ক্রিজ লাইন বরাবর একটা, যাতে কাট ক্রিজ, যেটা সেই কাট ক্রিজ আই যেভাবে করে সেভাবে করে নিয়েছি। মানে যে ব্লাশার হাইলাইটার, সেই হাইলাইটারটাকে এমনভাবে ইউজ করেছি যাতে সেটা একটা ক্রিজ কাটের মতো মনে হয়। তারপরে আমি যেটা করেছি, কাজল দিয়ে দেখো তোমরা চোখের যে লাইনটা কর্নার বরাবর, মানে আউটার কর্নার থেকে হালকা জাস্ট একটু এগিয়ে সামনের দিকে টেনে নিয়ে তারপরেতে চোখের নিচের দিকে, মানে ওয়াটার লাইন বরাবর, চোখের যে নিচে ওয়াটার লাইন, সেই ওয়াটার লাইন বরাবর আমি একটু কাজলকে দিয়ে নিয়েছি। তারপরে যেটা করেছি, আমি দেখো তুলির সাহায্যে অর্থাৎ ব্রাশের সাহায্যে আমি কিন্তু একটা হালকা ব্রাউন শেড নিয়ে, যেই ব্রাউন শেডটা ব্লাশার প্যালেটে রয়েছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে পুরোটাই আমি কিন্তু ব্লাশার প্যালেট আর হাইলাইটার প্যালেট আর হলো কাজল দিয়ে আমি ইউজ করছি। আমি ব্লাশার প্যালেট থেকে যে হালকা ব্রাউন শেড সেটা দিয়ে কিন্তু স্মাচ করছি। আর তারপরে আমার মনে হয়েছে যে আমি কিছুক্ষণ পরে করতে করতে গিয়ে মনে হলো যে আমার যে আউটার কর্নারের সাইডটা আমার মনে আরেকটু যদি মোটা করা যায় কাজল দিয়ে, তাহলে বোধহয় আরেকটু প্রমিনেন্ট হবে, একটু ভালো লাগবে, যদি ব্ল্যাকিশ ব্যাপারটা একটু বেশি বোঝা যায় বা ব্ল্যাকিশ ব্যাপারটা বেশি হয়। তো তার জন্য আমি কি করেছি, আমি কাজল থেকে আরেকটু কাজল নিয়ে আমি ওখানে একটু মোটা করে নিয়েছি। তারপরেতে ব্রাউন শেডে যেটা আগে ইউজ করেছি, সেই ব্রাউন শেডেরই ব্লাশার প্যালেট থেকে যে ইটা নিয়ে, ব্লাশার নিয়ে আমি কিন্তু ওটাকে স্মাচ করে সুন্দর করে স্কিনের সঙ্গে মিলিয়ে দিয়েছি। বুঝতে পারলে? যদি আমি পুরো মুখে কোনো মেকআপ করিনি, যার জন্য অতটা হয়তো ব্লাশার হবে না, স্মাচ হবে না। আমি জাস্ট চোখটাকে করেছি, তার জন্য শুধু চোখের আইলিডটাতেই শুধুমাত্র ফাউন্ডেশন ইউজ করেছি। আমি কিন্তু চোখের নিচে ফাউন্ডেশন ইউজ করিনি, জাস্ট নর্মাল একদম মানে কোনো ফাউন্ডেশন ছাড়াই কিন্তু চোখের নিচটা করেছি, তোমরা দেখো। আর তারপরে যেটা করেছি, ইনার কর্নার থেকে কিন্তু আমি হালকা, জাস্ট একটা হালকা করে একটা স্পুলির যে মাথা দিয়ে, মানে স্পুলির যে অংশটা, স্পুলি তার অপোজিট দিকে যে ব্রাশটা থাকে, সেই ব্রাশ দিয়ে আমি হালকা করে জাস্ট একটা সরু একটা লাইন টেনে নিয়েছি, সেটা প্রায় ওয়াটার লাইন বরাবর, তোমরা দেখতেই পাচ্ছ। আর এর ফলে কী হয়েছে, একটা জাস্ট চোখের যে উপরে যে আইলিডটা ভীষণ ক্লিন হয়েছে। দেখো আমি কিন্তু কিছু করিনি, যে কোনো প্রচণ্ড হেভি কিছু সেটা করিনি, জাস্ট নর্মাল একদম লাইট। আর চোখের তলাটা দিয়ে, যেটা ব্রাইডরা পছন্দ করে সেভাবে কিন্তু চোখের তলাটা দিয়ে একটা মোটা স্মাচ করে আমি কিন্তু লাইন টেনে নিয়েছি কাজল।
তো এবার দেখো আমি কিন্তু ল্যাশটা ইউজ করে নিয়েছি। ল্যাশটা যাতে দেখো ল্যাশটা পরার পরে অদ্ভুতভাবে চোখটা চেঞ্জ হয়ে গেছে। আমি তো ল্যাশটাতে খুব বেশি কাজ করিনি, হালকা করে জাস্ট ল্যাশটা বসিয়ে দিয়েছি। দেখো ল্যাশটা বসানোর পরে চোখটা পুরো চেঞ্জ।